আমরা বার্মায় চলে যেতে চাই, আপনারা কি পারবেন আমাদেরকে বার্মায় নিয়ে যেতে? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ম্যাজিক কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনালভাবে শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা নেওয়ার আগ্রহ দেখিয়েছে পার্শ্ববর্তী দেশ মায়ানমার। আপনারা অবগত আছেন 2017 সালে কিংবা 2014 সালে মায়ানমারে কোনো একটা রাজ্যে, রাখাইন রাজ্যে গোলাগুলি হয়। রোহিঙ্গা নামে কোনো ব্যক্তি, আরাকান আর্মি, তারা রীতিমতো কয়েকটা স্টেটে হামলা চালায়। দেন তারপরে কিন্তু মায়ানমারের সরকার ওই রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে দেয়। আর সেখান থেকেই সীমানা দিয়ে বাংলাদেশে চলে আসে 15 লক্ষ রোহিঙ্গা। এই প্রথমবারের মতো বর্তমান সরকার, বর্তমানের জনগণের সরকার, তারেক রহমানের সরকার প্রথমবারের মতো 3 লক্ষ রোহিঙ্গা মায়ানমারে পাঠাতে সক্ষম হতে যাচ্ছে। এটা তো একটা ম্যাজিক, এটাই তো একটা আন্তর্জাতিক রাজনীতির একটা পাওয়ার। চিন্তা করেন একটা আবার কোনো সরকার, এখন পর্যন্ত 2টা সরকার চেঞ্জ হয়েছে, কারো সাহস হয় নাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা মায়ানমারে পাঠানোর জন্য। এই প্রথমবারের মতো বর্তমান সরকার 3 লক্ষ রোহিঙ্গা নেগোসিয়েশনের মাধ্যমে পাঠাচ্ছে কিন্তু মায়ানমারে। ধাপে ধাপে 15 লাখ রোহিঙ্গা কিন্তু আস্তে আস্তে চলে যাবে বাংলাদেশ থেকে মায়ানমারে। আবারও চট্টগ্রাম কিংবা কক্সবাজার ফিরে পাবে তার সৌন্দর্য, আবারও ফিরে পাবে তার পুনরূপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অলরেডি বাংলাদেশে কিছুক্ষণ আগেই আমেরিকা থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে অলরেডি কিছু ব্যক্তিবর্গ চলে আসছে। রাষ্ট্রদূত থেকে শুরু করে অনেকেই আমেরিকা চলে এসছে। কিভাবে তাদেরকে কোন প্রসেসে বেসিক্যালি হচ্ছে মায়ানমারে ফেরত পাঠানো হবে সেটা বুঝতে কিংবা সেটা দেখতে, কিংবা বাংলাদেশের যে রোহিঙ্গা যে ক্যাম্পগুলো সেগুলোকে পর্যবেক্ষণ করতেই কিন্তু আজকে দেখলাম আমেরিকা থেকে চলে এসছে। সো আমি মনে করি যে এটা একটা বাংলাদেশ সরকারের একটা সফলতা। মানে প্রাথমিক পর্যায়ে, মানে আন্তর্জাতিক মানের যে সফলতাগুলো থাকে, আন্তর্জাতিক মানের যেই ক্রাইটেরিয়াগুলো থাকে, সেগুলোর একটা কিন্তু অলরেডি বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পূরণ করতে যাচ্ছে। যেমন দেখেন, রোহিঙ্গা সংকটটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সো ক্রিটিক্যাল একটা ব্যাপার সেবার। আমাদের দেশেই এমনি তো নুনান্তে পান্তা ফোরায়, তার মধ্যে আবার 15 লাখ রোহিঙ্গা, মানে একটা বিশাল একটা জোন অলরেডি ব্লক হয়ে গেছে। 15 লাখ রোহিঙ্গা তো সরকারি হিসাবে ঢুকছে, এর হচ্ছে এখানে বাচ্চা কাচ্চা হয়েছে, আরও কিছু হয়েছে, অনেক সব মিলে 16, 17, 20 লাখের মতো একটা সংখ্যা অলরেডি এখানে দাঁড়িয়েছে। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে, খুব শীঘ্রই হয়তো বা রোহিঙ্গা যে ব্যাপারটা তাদের দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেটা খুব শীঘ্রই সরকারিভাবে অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে। যে কোনোভাবে হোক, যেভাবেই হোক, মায়ানমার অলরেডি আগ্রহ দেখাচ্ছে 3 লক্ষ রোহিঙ্গা তাদের দেশে বাংলাদেশ থেকে নিয়ে দেওয়ার জন্য। এটা অবশ্যই আমি মনে করি বর্তমান সরকারের একটা বিশেষ 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 সফলতা। কারণ এই সফলতা কিছু অনেকে কাজে লাগাই পারছে না, কিংবা এই সফলতাকে কেন্দ্র করে অনেকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছেন। আর রোহিঙ্গা তো আমার দেশে আছে, আমি তো একটা মানবতার ব্যবস্থা করতেছি, অথচ তার দেশেরই, মানে বাংলাদেশের কথা বলতেছি, এখানে মানে আশেপাশে জেলার লোকগুলো মাইর খায় রোহিঙ্গাদের হাতে। এটা কি জানান আপনারা? একটা দুর্দান্ত, একটা দুর্ধর্ষ একটা ব্যাপার স্যাপার ছিল। সো সেই জায়গা থেকে বর্তমান সরকারের যে ইনিশিয়েটিভ কিংবা এই ব্যাপার স্যাপার আন্তর্জাতিক মানের ফরেন যে পলিসি আছে সেটা যে কাজে লাগাচ্ছেন, এটা অত্যন্ত একটা সত্যি প্রধানমন্ত্রী একটা ক্ল্যাপ পায়। বিকজ এটা খুব দুর্দান্ত ব্যাপার স্যাপার। কে কি করে গেছে, কে কি না করে গেছে সেটা পরের ব্যাপার। বাট বর্তমান সরকারের অধীনে কিন্তু 3 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ থেকে মায়ানমারে যাচ্ছে। এটা আমি বলবো যে বিএনপি সরকারের ডেফিনেটলি সফলতা, আনডাউটেড একটা সফলতা। এটা অবশ্যই একটা সফলতা। আর প্রধানমন্ত্রী, আমি বারবার বলতেছি, এই বর্তমান প্রধানমন্ত্রী উনি যে কোন স্টাইলে কীভাবে খেলতেছেন, এটা আসলে হয়তো দেশের মানুষ জানে না, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কিন্তু সরকার যে কোনো কিছু করতে অঙ্গীকারবদ্ধ, তাই মনে হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।